নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। দেখুন, আজকে আমরা আলোচনা করব 2026-এর মার্চ মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। এবং সেই রাশি, যে রাশি হচ্ছে প্রথম রাশি এবং মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকারা নো ডাউট এরা কিন্তু সবসময় উদ্যোগী, অর্থাৎ যে কোনো বিষয় তারা কিন্তু সহজে খুব তাড়াতাড়ি যে কোনোভাবে উদ্যোগটা শুরু করে দেয়। অর্থাৎ যে কোনো কাজ করার ক্ষেত্রে এরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভোগে না। যদি এদের মাথার মধ্যে ঢুকে যায় যে না এটা করতে হবে, তারা শুরু করে। এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির 7.5-এর একটা প্রভাব চলছে এবং সেই জন্য একটু মানসিকভাবে কোনো সময় সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু এই মার্চ মাস কিন্তু সেক্ষেত্রে অনেক কিছু শুভ কানেকশন রয়েছে। তবুও বলবো, মার্চ মাস কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করতে যাবেন না। তাতে কোনো আইনি সমস্যা বা আইনি জটিলতা তৈরি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার আপনার বলা হচ্ছে যে জ্যেষ্ঠ সন্তান, সেই জ্যেষ্ঠ সন্তান যাদের অলরেডি সন্তান আছে তাদের জন্য বলছি, তার জ্যেষ্ঠ সন্তানের নিয়ে কোনো সমস্যা আসতে পারে। সেই জন্য এই মার্চ মাসটা আপনারা একটু কেয়ারফুল চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, মার্চ মাস যেটা দেখাচ্ছে চোখ কান নাক গলা নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে পেটের কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। এটাই বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে অর্থর জায়গা মেষ রাশির অবশ্যই ভালো জায়গা রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ কিছু অর্থ পাবেন, কিন্তু খরচের জায়গাও কিন্তু রয়েছে আপনার মেষ রাশির। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রের প্রমোশনের ইঙ্গিত রয়েছে। ভালো কোনো কর্ম বা কর্মক্ষেত্রের কিছু পরিবর্তন দুটোই রয়েছে। অর্থাৎ আপনি যে কর্ম করছিলেন, কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে কোনো ভালো আপনার দায়িত্বপূর্ণ কোনো কাজের মধ্যে যুক্ত হতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, মেষ রাশির একটা জায়গায় সাবধানে থাকবেন, বস যিনি থাকবেন তার কথা মতো চলার চেষ্টা করবেন। এবং অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে যতটা সম্ভব হয় গুরুত্ব দিয়ে, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটার উপর গুরুত্ব বেশি দেবেন, ফোকাস দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যে কাজটা করছেন সেটা সঠিক কিনা দেখে নিজের থেকে যদি মনে বলে তাহলে সেইভাবেই কাজ করবেন। না হলে কিন্তু কথা শুনে কাজ করতে গেলে আপনি যদি দেখছেন যে এই কাজটা আপনার জন্য সঠিক হচ্ছে না, করবেন না, তাতে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। এটাই কিন্তু বিশেষ করে রয়েছে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। তাছাড়া যে কোনো ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসটা কিন্তু খুব শুভ কানেকশন রয়েছে এবং উন্নতির যোগ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, পড়াশোনার মনোযোগ বাড়াতে হবে, পড়াশোনার উন্নতি রয়েছে। এবং কিছু কিছু জায়গা রয়েছে ভুলে যাওয়ার টেন্ডেন্সি, এই জায়গাগুলো যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। এবং কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে, মেষ রাশির জাতক জাতিকাদের মাসের শেষের দিকে, অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে কিন্তু বেশ কিছু শুভ ফল প্রাপ্তির যোগ রয়েছে। মার্চ মাসের শেষের দিকে এবং মার্চ মাসের প্রথমের দিকেও, অর্থাৎ ফার্স্ট উইক এবং লাস্ট উইক, এই দুটো কানেকশন রয়েছে মেষ রাশির জন্য খুবই শুভকর। যারা স্টুডেন্ট রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো 1 থেকে 10 তারিখ মার্চ মাস আপনার জন্য খুব শুভ। সেই সময়টাকে কাজে লাগান। যারা চাকরি প্রাপ্তির যোগ রয়েছে এবং প্রমোশনের ক্ষেত্রে যারা রয়েছেন, প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু বলবো যে এই 2026 সালের মার্চ মাসের 1 থেকে 12 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে শুভ কোনো সংবাদ আপনি পেতে পারেন। এটাই বিশেষ করে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব খারাপ এখানে দেখাচ্ছে না, কিন্তু একটা মানসিক কষ্ট এবং ভুল বুঝাবুঝি জায়গা মাঝে মধ্যে আসতে পারে, সেটাই বিশেষ করে এখানে দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ কানেকশন, অর্থাৎ খুব যে খারাপ কিছু দেখাচ্ছে সেটা না, কিন্তু মেষ রাশির একটা জায়গায় মাথায় রাখবেন যে গোপনীয়তার সঙ্গে
আপনি যদি কিছু করতে যান, আপনাদের দুজনের মধ্যেই বলছি, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন, তাতে কিন্তু আপনাদের ক্ষতির শিকার হবেন এবং সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কোনো গোপনীয়তার মধ্যে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। এবং শত্রুর ক্ষেত্র যেটা রয়েছে মেষ রাশির, শত্রু ক্ষেত্র কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা কিছু ইঙ্গিত এখানে কিন্তু করছে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন, যতটা পারবেন সত্য কথা বলার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে খুব একটা জটিল সমস্যা আসবে না। আর আমি বারবার বলি, শনির সাথে সাথেই যাদের চলে, তারা যতটা নিষ্ঠা এবং সত্যর পথে চলবে, তাদের ক্ষেত্রে ততটা মঙ্গলদায়ক হবে। আপনি যদি অসৎ পথে চলেন, তাহলে শনির সাথে সাথে কিন্তু আপনাকে আরও বেশি খারাপ ফল দেবে। সেই জন্য এই জায়গাটা যাদের শনির সাড়ে সাথী, যাদের শনির ধাইয়া চলবে, তারা কিন্তু অনেস্টলি চলার চেষ্টা করবেন এবং যতটা পারবেন নেশাভান থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু শুভ কানেকশন রয়েছে, অর্থাৎ সম্পত্তি কেনা, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, নতুন কোনো আসবাবপত্র কেনা, এসব জায়গাগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। তাহলে সেগুলো আপনার হওয়ার যোগ রয়েছে। শত্রুতার ক্ষেত্র যেমন বললাম, শত্রুর থেকে আপনি একটু নিজেকে সতর্ক থাকবেন। জ্ঞাতি শত্রুর কানেকশন বিশেষ করে এখানে দেখাচ্ছে। এই ছিল মেষ রাশির 2026-এর মার্চ মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, সেটা নিয়ে বিস্তারিত বললাম। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশি যেটা করবেন, অর্থাৎ এই মার্চ মাসের জন্য হনুমান চল্লিশা পাঠ করবেন, আপনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি পারেন কোনো দুস্থ মানুষকে মার্চ মাসের একদম 15 তারিখ থেকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, এই সময়টা কোনো দুস্থ মানুষকে দান করতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল হবে। এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের 2026-এর মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে বললাম। কিন্তু আমি বারবার বলে থাকি, কিছু কিছু অশুভ কানেকশান আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে। সেই জন্য তার কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর যাওয়ার আগে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করুন এবং সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।